স্বাগত সবাইকে। আপনারা দেখছেন বাংলা ভয়েস। একটা কথা বলি, শোনেন, আমরা প্রবীণ লোক, তাই বলে আমাদেরকে বাদ দিয়ে দিবেন মাইনাস বাটন টিপে? না, যেভাবে বলতেছে আমি 5 তারিখ পর্যন্ত ওনাদের পক্ষে কথা বলছি, বুদ্ধিমত্তার জায়গা থেকে আমরা প্রবীণ নবীনে মিলেই চেষ্টা করতেছি। উনি যে ভাষায় কথা বলেন এই জন্যই ধাওয়া খাচ্ছে। উনি যেভাবে বলছেন যে এনএসএফ কে যেমন ভাবে দমন করা হয়েছে ওনাদেরকে অমন ভাবেই দমন করা। আমরা কোনো ধাওয়া খাচ্ছি না, আমরা আওয়ামী লীগকে যেভাবে বিতাড়িত করেছি, এক কক্সবাজারে যে একজনের সমালোচনা করছেন, ধাওয়া খাইছেন, ভাষা বলছেন, তারা আসলে বাংলাদেশে শিখতে পারবে না। আপনাদের ভাষা যেটা দেখা যাচ্ছে, আপনারা তরুণদেরকে সেই সম্মানটাই দিচ্ছেন না। তরুণদের সম্মান আপনারা তরুণ সংগঠনের সাথে আসলে তুলনা করছেন, তরুণী এটা খুব অবশ্যই সিনিয়রদেরকে মানতে হবে। আপনাদেরকে তো আমরা আপনারা যে টোনে কথা বলেন, আপনারা যে এতদিন পলিটিক্যাল ফিল্ডে আছেন এই তো বেশি, আপনাদেরকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসে গেছেন, লুটপাট সব সভা করে আপনারা যেই ভাষায় আক্রমণ করে কথা বলেন সেটা দুঃখজনক। না, পলিটিক্স করেন আপনি, তো আমরা পলিটিক্স করেন। আমি নিজে 48 সাল থেকে আমি জানি আপনি এনএসএফ দমন না করলে এই দেশের স্বাধীনতা এই 17 বছরে আপনার কি ভূমিকা ছিল, আপনি কি করেছেন? আমি টক শোতে আমার সার্ভিস করে কোন দিন 5 তারিখ পর্যন্ত আপনাদের না, আপনার সেই 48 সাল থেকে এই 24 সাল পর্যন্ত সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। আপনি কি বলতে পারেন কোন আন্দোলনের নেতারা এত বিতর্কিত হয়েছে? এখনো রিমান্ডে আছে চাঁদাবাজির জন্য ছাত্ররা। এখন চাঁদাবাজ না, এক পক্ষ টাকা নিলে কয় চাঁদাবাজ, আরেক পক্ষ চাঁদা নিলে বলে ডোনেশন, আরেক পক্ষ চাঁদা নিলে বলে হাদিয়া, আরেক পক্ষ চাঁদা নিলে অনুদান। কেউ বাদ আছে? চাঁদাবাজ জাতীয়করণ হয়ে গেছে। সুতরাং আপনি আইন করেন না কেন? চাঁদাবাজি দুর্নীতি করলে ক্যাপিটাল পানিশমেন্ট করেন না, আইন করে ঝুলাইতে থাকেন। দেশটা তো এইভাবে দুর্নীতি হলে তো দেশটা দাঁড়াবে না, কোনোদিনই দাঁড়াবে না। আপনি রাজনীতিক চাইবেন, আপনি বলেন তো দেখি। আমি একটা উদাহরণ দিই। আপনি এই যে চিটাগাঁয়ে গেল গিয়ে সালাউদ্দিন সাহেব সম্পর্কে অনেক মন্তব্য করেছে, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কেও মন্তব্য করেছে, গতকালকে বোধহয় লুৎফুজ্জামান বাবরকে নিয়ে মন্তব্য করেছে। আপনি বলেন তো পলিটিক্সকে পলিটিক্স দিয়ে মোকাবেলা করেন? আপনারা কারা? ব্যক্তিগত সমালোচনা করেন। ব্যক্তিগত সমালোচনা ব্যক্তির ফ্যান আছে না, তারা ধাওয়া দিবে। আপনারা শোনেন, আপনারা দেখেন নাই পাকিস্তান আমলে 48 সালে কোনোভাবেই এনএসএফ এর আইয়ুব খানের এনএসএফ এর বিরুদ্ধে আন্দোলন জানায়, তারা এত দমন পীড়ন করতো কোনোভাবেই পারা যাচ্ছে, সবার হাতে অস্ত্র ছিল। হ্যাঁ, অস্ত্র ছিল, এবং যার ফলে কোনোভাবেই আন্দোলন দাঁড় করা যাচ্ছে না। তখন ওই যে মন্টু সাহেব, গণফোরামের মন্টু সাহেব, তারপরে আরো কে ছিল যেন, সেলিম ছিল, আরো ছিল এই ছাত্রলীগের শফিউল আলম প্রধান, হ্যাঁ, এরা গিয়ে তাদের দমন করলে 69 সালে আন্দোলন চাঙ্গা হয়ে যায়। তো এরা তো এই পর্যায়ে ছোটখাটো এনএসএফ হয়ে গেছে। তো যেটা বলতেছে যে মব সন্ত্রাস, আপনি বলেন তো দেখি। আপনি তারা সম্পূর্ণ বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে এটা ভাঙাও, এটা গুঁড়া করো, অমুক ফেসিবাদের কোনো চিহ্ন রাখো না, অমুকটা দখল, আওয়ামী লীগ অফিসে দখল করছে না, পরিষ্কার করতেছে না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।